নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো লেবু দিয়ে নারী বশীকরণের সহজ টোটকা। চলুন তাহলে শুরু করা যাক। সাধারণ অর্থে বশীকরণ বলতে বোঝায় আপনার ইচ্ছা অনুযায়ী কাউকে নিয়ন্ত্রণ করা। বশীকরণ করার অনেক উপায় রয়েছে, যার মধ্যে 3টি প্রধান উপায় রয়েছে। প্রথমটি মন্ত্র দ্বারা বশীকরণ, দ্বিতীয়টি টোনা টোটকা এবং তৃতীয়টি কালো জাদু। এই সমস্ত পদ্ধতিতে কেবলমাত্র বশীকরণ মন্ত্র এবং টোটকা রয়েছে, যা সাধারণ মানুষ নিজেই করতে পারে, কারণ কালো জাদু সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নেই। কেবল তান্ত্রিক এবং সিদ্ধ পুরুষরাই এটি করতে পারেন। যেহেতু সেই ক্রিয়াটি করার আগে তান্ত্রিককে মহাকালীর সামনে নিজেকে প্রমাণ করতে হয় এবং তার আশীর্বাদ না পাওয়া পর্যন্ত কালো জাদু সম্পন্ন হয় না। লেবু দিয়ে বশীকরণ। আজ আমরা লেবু দ্বারা বশীকরণ টোটকা বলতে যাচ্ছি। আপনি কিছু প্রাকৃতিক জিনিস ব্যবহার করে সহজেই এই টোটকাটি করতে পারেন। লেবু, লবঙ্গ, ফিটকারি, কালো মরিচ, ডালিম, ফুল ইত্যাদি। প্রাকৃতিক জিনিসের বশীকরণ টোটকা কালো জাদু বা তন্ত্রবিদ্যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এই প্রাকৃতিক জিনিসগুলিকে টোটকা ব্যবহার করে বা আমন্ত্রণ জানিয়ে আপনি যে কারো ক্ষতি করতে পারেন বা কোনো ক্ষতি এড়াতে পারেন। আজ আমরা আপনাকে বশীকরণের যে টোটকাটি বলতে যাচ্ছি, লেবু ব্যবহার করে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার প্রিয়জনকে বশীভূত করে নিয়ন্ত্রণ করতে পারেন। এই বশীকরণ টোটকাটি লেবু দিয়ে বশীকরণ ব্যবহার করে আপনি আপনার শত্রুকেও নিয়ন্ত্রণ করতে পারেন। এটি একটি খুব পুরানো টোটকা এবং বহু শতাব্দী ধরে লোকেরা এটি ব্যবহার করে তাদের কাজ হাসিল করে আসছে। লেবু বশীকরণ টোটকা করার পদ্ধতি। এই লেবু দিয়ে বশীকরণ টোটকা শুরু করার জন্য আপনাকে প্রথমে 2টি হলুদ লেবুর প্রয়োজন হবে। মনে রাখবেন যে উভয় লেবু যেন খুব হলুদে হয় এবং এতে কোনো দাগ না থাকে, এবং 1 মিটার কালো কাপড় ও একটি সিঁদুরের কৌটা। এই টোটকা শুরু করার আগে একটা কথা মনে রাখবেন, আপনি এই টোটকাটি শুধুমাত্র প্রতি মাসের 2য় শনিবারে করতে পারবেন। তাই যে কোনো মাসের 2য় শনিবার সূর্যোদয়ের পর সকালে স্নান করে এমন নির্জন স্থানে চলে যান যেখানে কেউ আপনাকে দেখতে না পায়। তারপর সেই কালো কাপড় মাটিতে রেখে 2টি লেবুর একটিতে আপনার নাম লিখুন এবং অন্য লেবুতে সেই মহিলা বা মেয়ের নাম লিখুন যাকে আপনি নিয়ন্ত্রণ করতে চান। আপনি ছেলের নাম লিখুন। আপনি মেয়ে হলে ছেলের নাম লিখুন। তবে মনে রাখবেন, শুধুমাত্র লাল কালি দিয়ে নাম লিখতে হবে। নাম লেখার পর লেবু 2টি ওই কালো কাপড়ে রাখুন এবং সেই লেবু 2টিকে সিঁদুর দিয়ে সম্পূর্ণ ঢেকে দিন। সিঁদুরের কমতি হলে গোটা লেবুর গায়ে সিঁদুর ছটিয়ে দিন। এবার সেই লেবু কাপড়ের একটি পুঁটলি তৈরি করুন। পুঁটলিটি বাঁধা হয়ে গেলে আপনি যাকে বশীভূত করতে চান তার নাম উচ্চারণ করে 11 বার ফু দিন। অর্থাৎ যতবার পুঁটলিতে ফু দিবেন ততবার ফু দেওয়ার আগে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন। এবার সেই পুঁটলিটি কোনো বহমান নদীর জলে ভাসিয়ে দিন। একটি কথা খেয়াল রাখবেন, যতক্ষণ না আপনি পুঁটলিটিকে নদীতে ভাসিয়ে দিচ্ছেন ততক্ষণ কারোর সঙ্গে কথা বলবেন না। এবার কাজ সম্পন্ন হলে পিছনে না তাকিয়ে সরাসরি বাড়িতে চলে আসুন। এই ক্রিয়াটি করার পরে আপনি কয়েকদিনের মধ্যে এবং ফলাফল দেখতে পাবেন। সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে মানতে শুরু করবে। আপনি যদি আপনার শত্রুকে বশীভূত করতে চান তবে পুরো প্রক্রিয়াটি উপরে উল্লেখিত মতোই থাকবে। আপনাকে কেবল জলে প্রবাহিত না করে শ্মশানের ভিতরে পুঁটলিটি ফেলতে হবে। এতে আপনার শত্রু আপনার দাসে পরিণত হবে। শ্মশানে লেবু ফেলার সময় একটা কথা মনে রাখবেন, লেবু নিক্ষেপ করার সময় শ্মশানের ভিতরে পা রাখতে হবে না।
বাইরে দাঁড়িয়ে লেবু শ্মশানের ভিতরে ফেলতে হবে। লেবু দিয়ে বশীকরণ সমাপ্ত। তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।